প্রিয় ভাই আমার, আপনি হকের ওপর থাকুন, হক চিনুন এবং হকের ওপর আমল করুন। বুখারী এমন জিনিস যে হকের ওপর অটল থাকার জন্য বহু স্থান ত্যাগ করেছে, কোনো চাকরির পরোয়া করে না। এ হচ্ছে সাকিব আল বুখারী। বুখারী এমন একজন ব্যক্তি, হকের কাজ ছাড়বে না। বুখারী এমন একজন ব্যক্তি, আমি আপনাদের নিজের সন্তান নয়, আমি নিজের ভাই নয়, এই জন্য আপনাদের কিছু গায়ে আসে না। বুখারী এমন একজন ব্যক্তি যাকে দেখে গ্রামের পশ্চিম পাড়া থেকে কয়েকজন ব্যক্তি বলে, হুজুর আপনার বক্তব্য যদি আমরা না শুনি তাহলে আমাদের সেই দিনটা পার হয় না। প্রতিদিন আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনি। বুখারী এমন একজন ব্যক্তি যাকে দেখে এত পরিবর্তন। বুখারী এমন একজন ব্যক্তি যার কাছে প্রশ্ন করার জন্য খোলা আছে, সবসময় আপনি যেতে পারেন, কোনো নিষেধ নেই। যুবকেরা সবসময় বুখারীর পাশে রুম থেকে শুরু করে রাস্তাঘাটে সব অবস্থায় থাকে। ইনি হলেন সাকিব আল বুখারী। বুখারী এমন একজন ব্যক্তি যে পশ্চিম পাড়া থেকে বলে, আমি আমার মসজিদে সালাত আদায় করি না, জুমার খুতবা শোনার জন্য আপনার মসজিদে চলে আসি। বুখারী এমন একজন ব্যক্তি যে অন্য মসজিদ আমরা আল আজহার মিশনে বক্তব্য শুনতে যেতাম, এর আপনি আসার পর থেকে এখানে আসি। বুখারী এমন একজন ব্যক্তি যে বলে, আমি মুখে দাড়ি ছিল না, এরপর থেকে আমি দাড়ি রাখছি, তওবা করছি। বুখারী এমন একজন ব্যক্তি যাকে বলে যে আমি এরপর থেকে আর গুল করবো না, আর খৈনি মাজবো না, আর জর্দা পান খাবো না। এমন একজন ব্যক্তি বুখারী এমন একজন ব্যক্তি, আমি আপনাদের নিজের সন্তান নয়, আমি নিজের ভাই নয়, এই জন্য আপনাদের কিছু গায়ে আসে না। বুখারী এমন একজন ব্যক্তি যার জন্য দক্ষিণ পাড়ার পাড়াবাসীরা বলে যে হুজুর আপনি আসার পূর্বে, মৌলানা সাহেব আপনি আসার পূর্বে এই মসজিদে 2 কাতার লোক সালাত আদায় করতো, এখন পুরো মসজিদ ভরে যায়। আমি নিজে তার প্রমাণ, আমি নিজে সেখানে সালাত আদায় করেছি, পুরো মসজিদ ভরে গেছে এমনি দিনে, জুমার দিন ছাড়া। বুখারী এমন একজন ব্যক্তি যাকে দেখে এত পরিবর্তন। বুখারী এমন একজন আলেম যার বিরুদ্ধে বলা হলো 4 লাখ হাদিস মুখস্থ না থাকলে তাকে ফতোয়া দেওয়া যাবে না। আমি বলবো উলামা কমিটির যত আলেম আছে সকলকে চ্যালেঞ্জ করলাম, যদি তারা 4 লাখ হাদিস বসে শুনিয়ে দেয় তাহলে আমি জাতির সামনে জীবনে কখনো বক্তব্য রাখবো না। অথচ তারা স্পষ্ট এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। সহিহ বুখারী হাদিস নম্বর 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত সমপরিমাণ, সামান্য পরিমাণ যদি কিছু জানো তাহলে সেটা তোমরা অপরের নিকটে পৌঁছে দাও। তাহলে 4 লাখ হাদিস মুখস্থ কোথায় থাকলো একটা আয়াত সম্পূর্ণ কিছু জানলে? স্পষ্ট নবীর বিরোধিতা করছে না? তাহলে তুমি নিজ সুবিধাবাদী মুসলিম, নিজের খেয়াল খুশির অনুসরণকারী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং যারা নিজের নাফসের প্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, নিজের খেয়াল খুশির অনুসরণ করা হতে বেঁচে থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। এবং যারা খেয়াল খুশির অনুসরণ করবে, নিজের নাফসের পূজারি, মন যা চাই তাই করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নাম। এ কথা মনে রেখো না যে কথা বুখারী বলল, বরং মনে রাখবে এ কথা আল্লাহ বলল। সময় কম থাকার জন্য এখান থেকে আমার বক্তব্য শেষ করে দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা যাবে দলিল ভিত্তিক। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই হক বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই নামাজি বানাও এবং নামাজে পিছনে থাকা থেকে কন্টিনিউ প্রতিদিন পিছনে যাতে আমরা না থাকি এই তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে দাঁড়িয়ে রাখার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে শিরিক থেকে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই বিদাতের মতো এত বড় জঘন্য, যার পরিণাম ভালো বিদাত হোক বা খারাপ বিদাত, যার পরিণাম জাহান্নাম, একেবারে স্পষ্ট সহিহ হাদিস, তো সেই বিদাত থেকে আমাদেরকে বাঁচাও। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।